এই কি বলতেছো? চাচু তুমি? আফসানা, এটা আমার ছোট ভাতিজি। কি অবস্থা তোদের? তোদের এই অবস্থা কেন? তোরা রাস্তায় রাস্তায় কেন? চাচু রাস্তায় থাকবো না তো কই থাকবো বলো? আমার মা বাবা মারা যাওয়ার পরেই তো দাদি আর ছোট মা আমাদের রাস্তায় বের করে দিছে। বলে এই বাড়িতে তোদের কোনো জায়গা নাই, তোদের বাবা মা মারা গেছে, তোদের এই বাড়িতে থাকতে হবে না, তোরা রাস্তায় যেয়ে থাক। জানো চাচু আরো অনেক কিছু বলছে। দাদি বলে এতদিন তোদের অনেক সহ্য করছি, তোর বাপ হইলো আমার সৎ পোলা, অনেক সহ্য করে তোদের এই বাড়িতে আশ্রয় দিছি, কিন্তু এখন আর না। তোর বাপ মা যেহেতু মরে গেছে, তোরাও এই বাড়ি থেকে চলে যা। চাচু আমাদের অনেক কষ্ট দিয়ে এই বাড়ি থেকে বের করে দিছে। এখন রাস্তায় রাস্তায় আমরা মানুষের কাছে 2-4 টাকা চাই, তারা যদি দেয় তাহলে আমরা দুই বোন কিছু খাইতে পারি। কি এত কিছু হয়ে গেছে? আমি কিচ্ছু জানি না। জানবো কিভাবে? আমার এত কিছু জানানোই হয় না। ঠিক আছে, চল আমার সাথে, আমি দেখতেছি। চল। মা, অথই। আলিফ, কি রে বাবা, কোনো কিছু না বলে? মা আমি বুঝতে পেরেছি, আপনার ছেলে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে, তাই না আলিফ? সারপ্রাইজ? সারপ্রাইজ তো দিব, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর চাই। আমার ভাতিজিরা কোথায়? ভাতিজিরা কোথায় মানে? আর বলিস না বাবা, এই কথাটা আমি তোরে জানাইতে পারি নাই। বৌমা বলছিল তোরে জানানোর কথা, কি আর করা যাবে। আমার ছেলে আর ছেলের বউটা মারা যাওয়ার পরে ওই দুই বোন এই বাড়ি থেকে কই যে হারাইয়ে গেল, খুঁজে পাইতেছি না। তুমি জানো ওদের কত আদর যত্ন আমি আর মা করতাম, যখন যেটা বলতো সেটাই করতাম। নতুন নতুন জামা থেকে শুরু করে ভালো ভালো খাবার, স্কুলে পাঠানো। কিন্তু না, ওরা তো আমাদের কোনো কথাই শোনে না। বলে আমরা আবার কে আমাদের কথা শুনবে, ওই টুকুনি টুকুনি বাচ্চা জানো মুখে মুখে তর্ক করে। কত না আগলে রাখার চেষ্টা করেছি, আমাদের কথা না শুনে কোথায় যে পালিয়ে গেল আমরা নিজেও কিছু জানি না, তাই না মা? হ্যাঁ, আমি আবারও জিজ্ঞেস করতেছি, আমার ভাতিজিরা কোথায়? কি আশ্চর্য, আমাদের কাছে কেন জিজ্ঞেস করছো? বললাম তো আমরা জানি না তোমার ভাতিজিরা কোথায়। ভাইজান, সত্য কথা আমি কইতাছি, আপনি জানেন না। আপনি বিদেশে চলে যাওয়ার পর এই যে আফসানা আর হীরা, এই দুজনে ভাবি আর খালাম্মা বাড়ি থেকে তাড়াই দিছে। কেন তাড়াই দিছে জানেন? কারণ তারা তো আপনার সৎ ভাইয়ের মেয়েরা, তাদের বোধহয় খালি খালি খালাম্মা টানবো কেন? হ্যাঁ, এই চিন্তা কইরা খালাম্মা আর ভাবি দুজনে প্ল্যান করে ওগুলো বাসা থেকে বাইর করে দিছে। আর আপনি জানেন না, ওগুলো বাসা থেকে বাইর করে দেওয়ার আগে ওগুলো কত অত্যাচার করছে। ওগুলো না ঠিক মতো খাইতেও দিত না, ঠিক মতো পড়তেও দিত না। শেষমেশ ওরা না থাকতে পারে এক কাপড়ে এই বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। আমি আবারও জিজ্ঞেস করতেছি, আমার ভাতিজিরা কোথায়? আরে ধুর, তুমিও না আমাদের কথা বিশ্বাস করা বাদ দিয়ে সামান্য একটা চাকরানির কথা বিশ্বাস করছো। ও বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে, আমি তো খুব ভালো করেই জানি। তুমি তো জানো না আফসানা আর হীরা যখন এই বাড়ি থেকে চলে গিয়েছিল, আমি আর মা কোথায় না কোথায় ওদের খুঁজেছি, কোথাও পাইনি। এই যে এখনো তো খুঁজতে বের হওয়ার জন্যই আমরা রেডি হয়েছি, তাই না বৌমা? আমার ভাতিজিরা কোথায় আছে সেটা তোরা না জানতে পারিস, আমি জানি খুব ভালো করে। এক মিনিট, আফসানা, হীরা, কি ব্যাপার? তোমাদের চোখ এরকম কপালে উঠে গেল কেন? ও, ওদেরকে দেখে, ওদেরকে চোখের সামনে দেখে এখন চোখগুলো একদম ছানা বড়া হয়ে গেছে। হওয়াটাই স্বাভাবিক, কারণ যেই দুইটা বাচ্চাকে তোমরা এই বাড়ি থেকে বের করে দিছো, সেই দুইটা বাচ্চা আমার সামনে কিভাবে চলে আসে, এটাকেই বলে তাকদীর। হ্যাঁ, উপরে একজন আছে, উনি কখনো অন্যায় সহ্য করেন না। আমার সাথে ওদের রাস্তায় দেখা হয়েছে, তাও কিভাবে জানো? হ্যাঁ, আমার ছোট ভাতিজি আমার হাত ধরে বলতেছে, আঙ্কেল আমাকে একটা চকলেট কিনে দিবেন। তারা কোন পর্যায়ে চলে গেছে? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মানুষের কাছ থেকে টাকা পয়সা চেয়ে খাচ্ছে। যদি কেউ 2টা পয়সা দেয় তাহলে খেতে পারে, আর যদি না দেয় তাহলে তাদের না খেয়ে থাকতে হয়। এত বড় বাড়ির সন্তান, আর তারা কিনা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। হ্যাঁ, কি এমন চাইছিলাম তোমাদের কাছে? মা, কি চাইছিলাম তোমার কাছে? শুধু এতটুকু চাইছিলাম যে বাবা মা মরা 2টা বাচ্চার একটু খেয়াল রাখো, একটু দেখাশোনা করো। 2টা মানুষ আমার সামনে নাটক করে গেছে। আমাকে বলছো যে এই বাড়ির সন্তান ওরা, ওরা এই বাড়িতে অনেক আদর যত্নে থাকবে, এই ভরসায় আমি প্রবাসে চলে গেছিলাম। কিন্তু আসার পরে এটা আমি কি দেখতেছি?
আমার দুইটা কলিজার টুকরো এখন রাস্তায় রাস্তায় এভাবে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাচ্ছে। ছি, ভাবতেও অবাক লাগতেছে। মা, এরকম কাজ তুমি কিভাবে করতে পারো? আরে এই যে আমার মা না হয় অন্যায় করছে, তুমি কিভাবে করলা? তুমি তো আমার মাকে আটকাইতে পারতা, আমার মাকে তুমি বুঝাইতে পারতা। আমি কাদেরকে বলতেছি? দুইজন তো একই নায়েরই মাঝি, একই সাথে প্ল্যান করে দুইটা বাচ্চাকে এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। একটা বড় চিন্তা করো নাই এই দুইটা বাচ্চার কি হইতে পারে? চিন্তা করবা কেন? কারণ সেই চিন্তা তোমাদের মাথায় থাকলে তো, ওদের জন্য তোমাদের এতটুকু কেয়ার থাকলে তো, আমি কাদের উপর ভরসা করে এই দুইটা বাচ্চাকে রেখে গেছিলাম। এখন নিজের প্রতি আমার লজ্জা করতেছে, নিজের বিশ্বাসের প্রতি আমার লজ্জা লাগতেছে। ছি না, এইসব দেখার পরে তোমাদের মতো মানুষের সাথে এক ছাদের নিচে আমি থাকতে পারবো না। আলিফ, তুই এটা কেমন কথা বলতেছিস? তুই ওদের কারণে আমাদের ছেড়ে চলে যাবে আর বৌমাকে ডিভোর্স দিবি মানে? শোন আলিফ, তোকে আমি বলছি, ও হচ্ছে আমার সৎ ছেলের মেয়ে। ওদের জন্য তোর এত মায়া, এত মমতা, আর নিজের মা আমি, আমার জন্য তোর কোনো মায়া মমতা নাই, তোর বউয়ের জন্য তোর কোনো স্নেহ নাই, আর তুই এই বাড়ি থেকে চলে যাবে ওদের জন্য? বাহ, কত সুন্দর কথা! একজন মায়ের মুখ থেকে এসব কথা শুনতে না আমার খুব অবাক লাগতেছে। সৎ ছেলে, এই তুমি না মায়ের জাত? মায়ের জাত নাকি মমতার জাত হয়? নিজের সন্তানদেরকে অনেক ভালোবাসে, নাতিপুতিদেরকে অনেক ভালোবাসে। আজকে আমি এটা কি দেখতেছি? সৎ ছেলে, এই সৎ ছেলে এই পরিবারের জন্য অনেক কিছু করে গেছে। তোমরা মনে না রাখতে পারো, আমি মনে রাখছি, আর আমি মনে রাখবো। কারণ তোমাদের মতো অমানুষ আর অকৃতজ্ঞ মানুষ আমি না। তোমরা কারো প্রতি কৃতজ্ঞ নাই থাকতে পারো, সেটা তোমাদের প্রবলেম, কিন্তু আমার না। আমার ভাই আমার জন্য যা করে গেছে, এই পরিবারের জন্য যা করে গেছে, এটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। সে যা করছে সেটার ঋণ শোধ করার মতো ক্ষমতা আমাদের নাই। তবে এই দুইটা বাচ্চার দায়িত্ব নিয়ে আমি সেই দায়িত্বটা অক্ষরে অক্ষরে পালন করে আমার ভাইয়ের এই ঋণটা আমি শোধ করার চেষ্টা করব। দেখি আমি কতটুকু পারি। যাই হোক, তোমাদের বাড়ি, তোমাদের সবকিছু, তোমাদেরকে বের করে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার একটা অধিকার আছে। ও যে অমানুষের মতো কাজ করছে, এটার জন্য ওর একটাই শাস্তি, আমি আর ওর সাথে সংসার করব না, আমি ওকে ডিভোর্স দিব। এরকম মানুষের আমার জীবনে কোনো দরকার নাই। আর তুমি, তোমার বাড়ি থেকে আমি তো তোমাকে তাড়াই দিতে পারবো না, তবে এই বাড়ি থেকে আমি চলে যেতে পারবো। আজকের পর থেকে এই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাদের কারোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ভাতিজিদেরকে নিয়ে আমি খুব ভালো থাকতে পারবো, কোনো সমস্যা নেই। চল মা। আলিফ, আলিফ আমার কথা শোনো প্লিজ, দাঁড়াও। দূর হ। যেই বাড়িতে কোনো মানুষের দাম নাই সেই বাড়িতে আমিও কাজ করব।